রাধে রাধে। দেখুন, একটি উপনিষদের মধ্যে সেই মহান সন্ত কবির দাস বলে দিয়েছে যে এ দুনিয়া হয়েছে একটি মেলা এবং বাকি সব কি ঝামেলা। তো দেখুন, তার পাশাপাশি মেলা কার জন্য এবং ঝামেলা কার জন্য? মেলা হয়েছে যার ভিতর নাকি কৃষ্ণর জ্ঞান শুনে বিবেক জাগ্রত হয়েছে এবং শান্তি পেয়েছে মন, সেই লোকদের জন্য হয়েছে মেলা। এবং ঝামেলা কার জন্য? যে নাকি সকাল থেকে রাত্র পর্যন্ত খালি শুধু টাকা, বাড়ি এবং গাড়ির পেছনে দৌড়াচ্ছে, ইনকাম করছে, শান্তি নাই তাদের মনের মধ্যে। এটা আসলে শান্তি হবে, এটা আসলে শান্তি হবে, কিন্তু শান্তি কোথায় থেকে আসে না। তো তাদের জন্য হয়েছে ঝামেলা। যে জ্ঞানী না তাদের জন্য হয়েছে কি ঝামেলা। দেখুন, যারা ব্যবসা করে সকাল থেকে রাত্র পর্যন্ত, একদম ব্যবসা করতে করতে তাদের বয়স হয়ে যায় 60-70 পরে তারা কি করে? এক দোকান, দুই দোকান, তিন দোকান করে। এরপরে একদম পুরা কোথায় যায়? একদম পুরা সিধা শ্মশানে যায়। এবং যারা দেখবেন ব্যবসা বাণিজ্য করে খালি বাড়ি করে, এক বাড়ি করে, দুই বাড়ি করে এবং তিন বাড়ি করে, এবং পরে লাস্ট একদম কোথায় যায়? একদম জমের বাড়ি। তারপর দেখবেন যারা নাকি একতলা লয়ে ব্যস্ত, দুই তালা লয়ে ব্যস্ত, তিন তালা, চার, পাঁচ তালা লয়ে ব্যস্ত, তাদের অবস্থা কি হয়? একদম একদিন সেই পাতালের তলায় এসে যায় ভাই। তো দেখুন, সেই লোকদের জন্য কবিদাস বলে দিয়েছে, সেই লোকদের জন্য হয়েছে কি ঝামেলা। আর যারা কৃষ্ণর জ্ঞান, কৃষ্ণর কথা শ্রবণ করে যাদের মন বুদ্ধি জাগ্রত করেছে, তাদের জন্য হয়েছে কি মেলা। মেলা মানে কি? দেখুন, মেলার মধ্যে গিয়ে আমরা কি করি? কত আনন্দ উপভোগ করি, ঠিক? কত আনন্দ উপভোগ করি ভাই। তারপর বিকেলে বা কতক্ষণ পরে আমরা ঘুরে এসে বাড়িতে ফিরে চলে আসি। তো আমরা তো সেই দুনিয়ার মধ্যে একটা মেলা হই। তা আমরা তো একদিনে কিন্তু আমরা ঘরে ফিরে যেতেই হবে। তাহলে ফিরে যখন আমরা ঘরে যাব, তখন সেই মেলা থেকে আমরা কি নিয়ে যাব? সেই মেলা থেকে আমরা কি নিয়ে যেতে হবে? সে ভাগ্য। তো ভাগ্য আমাদের কিভাবে জমা করতে হবে? ভাগ্য জমা করতে হলে আমাদের সেই নিজেকে চিনতে হবে এবং আমাদের সেই কৃষ্ণর জ্ঞানের সঙ্গে আমাদের পরিচিত হতে হবে। খালি শুধু রাত দিন 24 ঘন্টা সে যে নাকি কৃষ্ণ কৃষ্ণ করছে এবং সকালে একবার কৃষ্ণর নাম নিচ্ছে এবং বিকালে একবার কৃষ্ণ নাম নিচ্ছে এবং সারাদিন শুধু খালি বাড়ি গাড়ি দোকান পাটের ভাগাভাগি করছে, তো সেটা কৃষ্ণর নাম নেওয়া হচ্ছে না। তো কৃষ্ণ একবার চিনুন, জানুন যে কৃষ্ণ কর্ম কি করেছে। যারা যারা শ্রেষ্ঠ কর্ম করবেন, তারা সেই দুনিয়া থেকে, সেই মেলা থেকে যখন বিদায় নিয়ে ঘরে যাবেন, তখন সেই অনেকগুলা ভাগ্য নিয়ে যেতে পারবেন। রাধে রাধে, নমস্কার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।